নমস্কার, আমি জয়া। আপনারা দেখছেন জয়ফুল জয়স ব্লগ। এই প্রচণ্ড গরমে একদিকে যেমন রান্নাঘরে বেশিক্ষণ সময় ধরে রান্না করতে কারোরই ভালো লাগে না, তেমনি অনেক রকমের আইটেম বা অনেক রিচ আইটেম দিয়ে খেতেও কিন্তু সবসময় ভালো লাগে না। আবার যদিও বা আপনি এই গরমে কিছু রিচ আইটেম মুখের সাথে খেয়েও নিলেন, সেটা দেখা যায় পরবর্তী সময় শরীরে সহ্য হলো না। বিশেষ করে বাড়ির বাচ্চা এবং বয়স্কদের অসুস্থতার খবর মাঝের মধ্যেই টিভি খবরে শুনতে পাওয়া যায়। তাই আজকে আমি যারা রান্না করছেন এবং যারা খাচ্ছেন সকলেরই শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই এই হালকা ফুলকা আইটেম দিয়ে এই লাঞ্চের থালিটা রেডি করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন ম্যাক্সিমাম মানুষ যেসব জিনিসগুলো ফেলে দেয়, আমি কিন্তু সেসব জিনিস ফেলে দিই না। সেসব জিনিস দিয়েই আমি নতুনত্ব কিছু আইটেম বানিয়ে নিই। আজকের লাঞ্চের এই থালিটার মধ্যেও সেরকমই দুটো আইটেম রয়েছে। একটা হলো কাঁচকলার চোকলা বাটা আর দ্বিতীয়টা হলো মোচার তরকারি দিয়ে বড়া। গতকাল কাঁচকলা পেঁপের তরকারি করেছিলাম, সেই কাঁচকলার চোকলাগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সেগুলো দিয়ে কাঁচকলার চোকলা বাটা বা ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারা তো সকলেই জানেন যে কাঁচকলা খুবই একটা উপকারী সবজি। কাঁচকলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং সি, এছাড়াও রয়েছে আয়রন, যা রক্তের জন্য খুবই ভালো। এছাড়া গতকাল আমি এঁচোড়ের তরকারি বানিয়েছিলাম, তার কিছুটা বাড়তি রয়ে গেছিলো, সেটাকে আমি বড়া বানিয়ে নিয়েছি আজকে। তাছাড়াও একটা স্পেশাল ভেজ আইটেম আমি বানিয়ে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নেব। প্রথমে আমি গরম গরম বাসমতি চালের ভাত বানিয়ে নিলাম। এই দেখুন, এরকম একটু বেশি করে জল দিয়ে ভাত রান্না করলে এবং শক্ত শক্ত থাকতে উবুর করে দিলে ভাত ঝরঝরা হয়। এখন ভাত তো উবুর করে দিলাম, বাকি যেসব রান্নাগুলো করব এখানে আমি রেডি করে নিয়েছি। যদিও বা এই থালিটা আমি সম্পূর্ণ নিরামিষ এবং খুবই সাধারণ জিনিস দিয়ে বানিয়ে নিয়েছি, তবুও একটা মানুষের শরীরে যা যা প্রয়োজন, প্রোটিন, ভিটামিন, ফাইবার, নিউট্রিয়েন্টস সবকিছুই কিন্তু এই থালিটার মধ্যে রয়েছে। এটা দেখতে পাচ্ছেন বেঁচে থাকা এঁচোড়ের তরকারি, যেটা দিয়ে আমি বড়া বানিয়ে নেব। ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, এখানে আমি তাই বিভিন্ন রকম ডাল নিয়ে নিয়েছি, একটা মিক্সড ডাল বানিয়ে নেব। ফুলকপির ভাপা বানানোর জন্য এখানে হাফ ফুলকপি নিয়ে নিয়েছি, এগুলো কাঁচকলার চোকলা বাটা, আর এখানে কচু সিদ্ধ নিয়ে নিয়েছি। প্রথমে ডালগুলোকে আমি কুকারে সিটি দিয়ে নেব, তাই ডালগুলো খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক সময় পোকা বা নোংরা থাকে। এখানে রয়েছে মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, অড়হর কলার ডাল এবং তারকা বানানোর যে মিক্স ডালটা হয় না, সেটা আমি কিছুটা নিয়ে নিয়েছিলাম। ভেজিটেরিয়ানরা যদি এইরকম করে ডালটা বাড়িতে বানিয়ে খাওয়ান, তাহলে প্রোটিনের অভাব কিন্তু কখনোই হবে না। এই ডালটা সম্বরের জন্য এখন একটা মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার জারের মধ্যে দুটো টমেটোকে টুকরো করে নিয়েছি, 2 টুকরো আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা, 2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 1 টিস্পুন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর গরমে তো টক ডাল খেতে ভালো লাগে, তাই ডালটাকে আমি টক ডাল বানাবো। এখানে ছোটো ছোটো আমড়াকে টুকরো করে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সর্ষে নিয়ে নিয়েছি। এই ডালটাকে বেশি টেস্টি করার জন্য যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, এটাও দেখুন রেডি হয়ে গেছে। ডাল সম্বরের জন্য একটা কড়াই গরম করে ওর মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা, সর্ষে এবং আমড়াগুলো ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ যখন ছেড়ে যাবে এবং তেল ছেড়ে যাবে, তখন সেদ্ধ ডালটা ওর মধ্যেই ছেড়ে দেবো। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে মশলাটা ডালের মধ্যে মিশে যায়। মিনিট 2 হাই ফ্লেমে রেখে টকবক করে ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রেডি করে নিলাম মুখরোচক এবং প্রোটিন ডাল। এই প্রচণ্ড গরমে এইরকম মুখরোচক এবং প্রোটিন ডাল যদি একটা হয়ে যায়, তার সাথে একটু আলু সিদ্ধ হয়ে গেলে আর কিছু লাগেই না। এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখন আমার দ্বিতীয় আইটেম ফুলকপি ভাপা বানানোর জন্য জল ফুটতে দিয়ে দিয়েছি, অর্ধেকটা ফুলকপি ওর মধ্যে ছেড়ে দেবো। এদিক ওদিক উল্টে পাল্টে ফুলকপিটা ভালো করে স্টিম করে নেবো, যাতে এর মধ্যে থাকা পোকামাকড় বা জার্ম বা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে, তারা যদি এরকম করে ফুলকপি খান, তাতেও কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয় না। এবার ফুলকপিটা উঠিয়ে নিলাম। স্টিম করা ফুলকপিটার থেকে শুধুমাত্র উপরের অংশটুকু অর্থাৎ ফুলগুলোকে এখানে গ্রেট করে নিয়েছি। ভাপা করার জন্য এগুলোকে একটা টিফিন কারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি সর্ষে, পোস্ত, সাদা তিল এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিছুটা ধনেপাতা কুচো নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখানে কিছুটা কুচনো নারকেল ছিল, সেটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুন। আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ অনুসারে মশলাগুলোর পরিমাণ দেবেন। চামচ দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভেজ নন ভেজ আপনারা তো অনেক রকমই ভাপা খেয়েছেন, কিন্তু এরকম করে ফুলকপি ভাপাটা কি কখনো খেয়েছেন? খুব সুন্দর রঙের জন্য এখানে আমি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। চামচ দিয়ে আবারও সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিলাম।
সম্পূর্ণ মাখা হয়ে গেলে উপর থেকে হাফ টিস্পুন সরষের তেল ছড়িয়ে দিয়েই ঢাকা বন্ধ করে দেবো, যাতে সরষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ ওর ভেতরে রয়ে যায়। টিফিন ক্যারিয়ার ঢাকা বন্ধ করে স্টিম করতে দিয়ে দেবো। এদিকে একটা কড়াইতে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম আগের থেকেই। এরকম একটা র্যাক বসিয়ে দিলাম, ওর ওপরে আরও একটা র্যাক দিয়ে দিলাম। টিফিন ক্যারিয়ার বাটিটার উপর চাপিয়ে দিলাম, একটা নোড়া চাপা দিয়ে দিলাম, অথবা এরকম ঢাকনা চাপা দিয়েও স্টিমটা করে নিতে পারেন। আধ ঘন্টা স্টিম করার পর কড়াইতে যখন জল শুকিয়ে যাবে তখন ঢাকা খুলে টিফিন ক্যারিয়ারটা নামিয়ে নেব। আপনাদের কফির পরিমাণ অনুসারে স্টিমের সময়টা কম বেশি লাগতে পারে, সেটা একটু চেক করে দেখে নেবেন। ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে চারিদিকটা খুব সুন্দর একটা গন্ধে ভরে গেল। একটা চামচ দিয়ে এখন নাড়াচাড়া করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা দেখতেও কত সুন্দর হয়েছে। তাহলে আমার দ্বিতীয় আইটেম ফুলকপির ভাপাও এখন সম্পূর্ণ রেডি। এখন থার্ড আইটেম এঁচড়ের বড়া বানানোর জন্য বেঁচে থাকা এঁচড়টা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো 2 টেবিল স্পুন বেসন। আপনাদের কারো কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ওটা স্কিপ করতে পারেন, শুধু বেসন দিয়েও বানাতে পারেন। নুন দিয়ে দিলাম হাফ টিস্পুন। আমার কাছে কিছুটা ফ্রেশ ধনেপাতা ছিল, সেটাকেও আমি কুচো করে দিলাম। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে স্কিপ করতে পারেন। বড়াটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য 1 চুটকি হিং দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন। এই দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়া করে নেব। ওদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এইরকম একটু একটু করে হাতের মধ্যে ব্যাটার নিয়ে বড়া বানিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই বড়াগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, শ্যালো ফ্রাই করে নিলেই হয়। এর আগেও অনেক ভিডিওতেই আমি বেঁচে থাকা সবজি বা মোচা দিয়ে বড়া বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভাজার পর বড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে, আর চামচ দিয়ে এরকম করে একটু চেপটে দিতে হবে। বড়াগুলো হতে হতে ওদিকে আমি কাঁচকলা চোখলাগুলোকে অফ স্কিনে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেদ্ধ করা কাঁচকলা চোখলাগুলো মিক্সিতে বেটে নিয়েছি। সবার শেষে কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে নিয়ে গোটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটাকে একটু নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি কাঁচকলার চোখলা বাটা। এখন বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নিলাম। একই প্রসেসে বাকি বড়াগুলোকেও ভেজে নিলাম এবং সবার শেষে কচু সেদ্ধগুলোকেও গোটা শুকনো লঙ্কা এবং জিরে ভেজে মেখে রেডি করে নিয়েছি কচু ভাতে। এবং সবার শেষে এই সব কিছু দিয়ে লাঞ্চের থালি পরিবেশন করে দিলাম। তাহলে ফ্রেন্ডস, আজকের আমার এই লাঞ্চের থালির মধ্যে আপনাদের কোন আইটেমটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে যদি আপনারা জানান, তাহলে আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর লাঞ্চের থালি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর যদি আপনাদের আমার এই লাঞ্চের থালিটা খুব ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।